হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আবিদার্স লাইফস্টাইল চ্যানেলে সকলকে। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে জালি কুমড়োর পাতা ভর্তা এবং রুই মাছ ভোনা রেসিপি। জালি কুমড়োর পাতা ভর্তা করে নেওয়ার জন্য নিয়েছি, গাছ থেকে ছিঁড়ে পাতা এনেছি। তো পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এপিট ওপিট করে দেখে নিয়েছি যে পাতাগুলোতে কোনো রকম পোকামাকড় আছে কি না, বা উপরের যে আঁশ থাকে বোটার অংশ থেকে সে আঁশটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি খুব সুন্দরভাবে চাকু দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। প্রিয় ভাই বোন বন্ধুরা, দূরে কাছে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন শেষ পর্যন্ত। চুলাটা অন করে একটি ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিয়েছি। আর চাল কুমড়োর পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। আর খুব বেশি সময় কিন্তু লাগে না এই পাতাটা সিদ্ধ হতে। কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নিয়েছি। বেশ কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে চুলার উপর রেখে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পারছেন একদম কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একদম কিন্তু গলে গিয়েছে পাতাগুলো। তো এদিকে আমি আর একটি কড়াই চুলার উপর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে তুলে নেব। শুকনো মরিচের সঙ্গে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। তো মরিচগুলোকে নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি। এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ এবং রসুন একত্রে কিন্তু ভেজে তুলে নেব।
শিলপাটার মধ্যে বেটে কিন্তু আজকের ভর্তাটা করে নেব। তো প্রথমে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন মরিচ পাটার মধ্যে বেটে নিয়েছি, তারপরে সিদ্ধ করে নেওয়া পাতাগুলো দিয়ে শিলপাটার মধ্যে খুব সুন্দরভাবে মিহি করে একটা ভর্তা তৈরি করে নেব। সবশেষে একটু দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, এটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে জালি কুমড়োর পাতা ভর্তা করে খেয়ে দেখবেন, অসাধারণ একটা টেস্টি একটা ভর্তা। কিন্তু এমন একটি ভর্তা যদি গরম ভাতের পাতে থাকে তাহলে কিন্তু অনায়াসেই 1 থেকে 2 প্লেট ভাত কিন্তু আপনি চোখ বন্ধ করে খেয়ে নিতে পারবেন। আর এই তো মাছ রান্না করার জন্য কিন্তু আমি কড়ার মধ্যে পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম। তো এখন কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো তারপরে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো মরিচের মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো মশলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা বন্ধ করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার মাশাআল্লাহ মাছের রেসিপিটাও রেডি হয়ে যাবে।
প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমার দুটো রেসিপি? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা মরিচ। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা মরিচটা নামানোর আগে দিলে। তো এই তো এখন আমি এটাকে একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।